রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেলে। আজকে এরকম ধরনের ব্লাউজের কাটিং দেখাবো এবং স্টিচিং দুটোই দেখাবো, সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এর জন্য দেখো 39 চেস্ট, সেই অনুযায়ী 15 ইঞ্চি ঝুল নিয়েছি, মানে 14 ইঞ্চি ব্লাউজ রেডি হবে, সেই অনুযায়ী 15 ইঞ্চি ঝুল নিয়েছি। এর থেকে 1.5 ইঞ্চি করে বেশি নিয়েছি। নিচের দিক থেকে ওপরে যা পার্ট আছে সেটা নিয়ে নিয়েছি, পরে আমি সেলাই করার সময় কেটে নেব এক্সট্রা পার্টগুলোকে। তো দেখো বন্ধুরা, ওপর দিক থেকে আমি 6.5 নিয়েছি, যেটা ব্রড নেক হবে, কিন্তু আমার সামনেটা 6 ইঞ্চির মতন আছে, সেই জন্য 6.5 মতন নিয়েছি। এদের থেকে দেখো 3.2 সুত, আর এদের থেকে 2 ইঞ্চি মতন ওপর দিক থেকে নিয়েছি। তারপর নিচে দেখো 1/2 ইঞ্চি মতন গ্যাপিং দিয়েছি, 1/2 ইঞ্চি থেকে একটু বেশি হবে। আর এদের থেকে দেখো 3.5 মতন নিয়েছি পিঠের নিচের ডিজাইনটা করার জন্য, আর 9.5 দাগ দিয়েছি। আমাদের 9 ইঞ্চিতে পিঠের ডিজাইনটা রেডি হবে। এরপর দেখো 3.5 একটা দাগ দিয়ে দিচ্ছি, আর এই দাগটা মিলিয়ে নেব, ওপরের দাগটা আর নিচের দাগ দুটো মিলিয়ে নেব। এরপরে দেখো বন্ধুরা, ওপর দিক থেকে 4 ইঞ্চির মতন করে পরে আমি ব্লাউজের শেপটা দিয়ে দিচ্ছি। একটু ফিনিশিংয়ের মতন যাতে ভালো লাগে সেরকমভাবে শেপটা দিতে হবে। এবার পুরোটা কাটিং করে নেব। আমি এখানে পেস্টিং পেপার বসাচ্ছি না, আমি ডাইরেক্ট করে নিচ্ছি অস্তরের কাপড়ের সাথে। ফিনিশিংয়ের জন্য তোমরা পেস্টিং পেপার ব্যবহার করতে পারো, পেস্টিং পেপার ব্যবহার করলে ব্লাউজটা ঠিক হয়। দেখো মেন কাপড়ে আমি এই যে বক্স মতন ডিজাইনটা হয়েছে সেটা সেলাই করে নিয়েছি, এটা সোজা পাটের সাথে সেলাই করেছি পুরোটাতে। এবার পুরোটা কাটিং করে নেব, আর এরকম করে একটু একটু করে কাটিং করে নিতে হবে পুরো রাউন্ড বরাবর। কোণগুলো ভালো করে কেটে নিতে হবে যাতে ব্লাউজটা উল্টানোর সময় কোনো রকম সমস্যা না হয়। দেখো বন্ধুরা, এটা উল্টে নিয়েছি আর এরকম রেডি হয়েছে। আর দেখো বন্ধুরা, ওপরের পাটটা প্রথমে আমি সেলাই করে নেব, পুরোটাতে সেলাই করে নেব। নিচের পাটটা রেডি করার পর এটা উল্টে নেওয়ার পর আমি কিন্তু সেলাইটা করছি। সেলাই করার পর যেটুকু এক্সট্রা কাপড় রয়েছে সেগুলো বাদ দিয়ে দেব। তারপরে দেখো একটা আমি তিরছা কাপড় নিয়েছি এই পাটটা রেডি করার জন্য। এই তিরছা কাপড়টা আমি ওইখানে রাউন্ডে দেব। প্রথমে পুরোটাতে সেলাই করে নেব। সেলাই করার পর এখানেও একটু একটু করে কাটিং করতে হবে। এবার পুরোটাতে একটু একটু করে কাটিং করতে হবে ভিতর দিকে। দেখো এরকমভাবে পুরোটাতে কাটিং করতে হবে। কাটিং করার পর দেখো এটা কেমন করে আমি দুমড়ে আবার চাপ সেলাই দেব। এরকমভাবে দুমড়ে পরে চাপ সেলাই দেব, তারপরে আবার এটা উল্টে একটা সেলাই দিতে হবে। পুরোটাতে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আবার দেখো বন্ধুরা, উল্টে আমি আবার যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো কেটে নিয়েছি, তারপরে আবার আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটা লেস বসাবো ডিজাইনটা ভালো দেখানোর জন্য। তো দেখো বন্ধুরা, ডিজাইনটা ভালো দেখানোর জন্য লেসটা পুরো রাউন্ডে আর নেক গোলায় দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই কোণগুলোতে ভালো করে সেলাই করতে হবে সাবধানে, সঙ্গে যাতে লেসটা ভালো করে অ্যাটাচড হয় ব্লাউজের মধ্যে। এখানেও একটা কোণ হবে, সেটাও খুব সাবধানের সঙ্গে সেলাই করতে হবে। কোণগুলো একটু সাবধানের সাথে করতে হবে। আমি আবার রাউন্ডে ডবল সেলাই দেব, যেহেতু লেসটা একটু মোটা আছে সেই জন্য।
একবার এদের থেকে চালাবো মেশিনটা, আর একবার ওই ধার থেকে নিয়ে নেব। তাহলে আমাদের ব্লাউজ মোটামুটি রেডি হয়ে যাবে। তো আমার ভিডিও তো তোমরা বুঝতে পারছো কি না সেটা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো এই ধারে দেখো আমি পুরো সেলাই চালিয়ে দেব। এমনিভাবে তোমরাও বানাবে, দেখবে ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর হবে। খোলা আছে সেই জন্য এই মেজারমেন্টে করেছি। তো তোমরাও করবে, দেখবে তোমাদেরও ঠিকঠাকই হয়ে যাবে। তো আমার ব্লাউজ রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এখানে একটা বোতাম দিয়ে দেবো, বাস ব্লাউজ মোটামুটি রেডি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কমপ্লিট লুক। কেমন হয়েছে কমেন্ট করবে, লাইক আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।